আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে চাকরি বাকরি সংক্রান্ত সকল খবরগুলো আমাদের চাকরির খবর 24 ইউটিউব চ্যানেলে সবার আগে প্রকাশ করা হয়। সেই ধারাবাহিকতায় নবম পে স্কেলের সর্বশেষ আপডেট খবর নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নবম পে স্কেলের সর্বশেষ আপডেট 2024 জনপ্রশাসন মন্ত্রণালয় চলতি মাসের দাবিসমূহ অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছে, যা বাংলাদেশ সার্ভিস রুল অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে। এর আগে আনুমানিক 2-3 দিন আগে যখন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দাবিসমূহর এই নোটিশটি প্রকাশ করা হয়, আজ থেকে 2-3 দিন আগে, তখনও কিন্তু আমরা এটা নিয়ে ভিডিও প্রকাশ করেছি। তো এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ইনশাল্লাহ সর্বশেষ আপডেট তথ্যগুলো জানাবো। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী আপডেটগুলো পেতেও আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রিয় বন্ধুরা, মেজর ডালিম বলছি। এই বইটি আপনারা অনেকেই আমাদের কাছে চাচ্ছিলেন, তো এই বইটি এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আপনারা চাইলে যে কোনো সময় বইটির পিডিএফ অথবা হার্ড কপি নিতে পারবেন। পিডিএফ যে কোনো সময় হোয়াটসঅ্যাপ অথবা জিমেইলে নিতে পারবেন এবং হার্ড কপি হোম ডেলিভারিতে নিতে পারবেন। বইটি কেনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। বাই দ্য ওয়ে, এখানে বলা হয়েছে জাতীয় বেতন স্কেল ও ভাতাদি আদেশ জারি করা এখন জরুরি হয়ে পড়েছে। 1973 সালের প্রথম পে স্কেল হতে চলতি পে স্কেল 2015 পর্যন্ত পর্যালোচনা করলে দেখা যায় যে 5 বছর অন্তর অন্তর পূর্বের পে স্কেলগুলো জারি হয়েছে। তবে চলতি অর্থবছর পর্যন্ত 8 বছর চলমান থাকলেও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ও সরকারের সদ্যচিন্তার অভাবে এখন পর্যন্ত পে স্কেল বা নবম জাতীয় বেতন ভাতাদি আদেশ জারি করা হয়নি। প্রাথমিকভাবে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার কথা ভাবছে বলে জানিয়েছে তথ্য ও প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা স্বাধীন গণমাধ্যম কথা প্রাথমিকভাবে ভাবছি, এর রূপরেখা কি হবে সেটা সাংবাদিকদের সাথে আলোচনা করে ঠিক করব। পে স্কেল কেন জারি করার সময় হয়েছে? দেশের বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে। চলতি অর্থ বছরেও দেশের বাজারে মূল্যস্ফীতি 10.18 ছড়িয়েছে। প্রতি বছর 5% হারে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়। সে হিসেবে দেখা যাবে যে প্রতি বছর যে হারে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সেই হারে বেতন বৃদ্ধি হয় না। তাই দ্রব্যমূল্যের সাথে বেতন ভাতাদি এখন সঙ্গতিপূর্ণ নয়। তাছাড়া চলতি বছরেও দ্রব্যমূল্য 50% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তাই পে স্কেল জারি হওয়া আবশ্যক হয়ে পড়েছে। কলামে বলা হয়, এবছর কি পে স্কেল জারি হবে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে বেতন ভাতাদি যদিও পেরে উঠছে না, তবুও সরকারি কর্মচারীদের আশা জাতীয় পে কমিশন গঠন করে একটি সুরাহা হবে। মহার্ঘ ভাতা যদি প্রদান করা না হয়, নিম্ন গ্রেডের কর্মচারীগণ ধার দেনায় ডুববে। তবে যে হারে দ্রব্যমূল্য বেড়ে চলেছে, গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সরকারি কর্মচারীদের বেতন ভাতার উপর 50% মহার্ঘ ভাতার ঘোষণা আসতে পারে, সেটি পরিস্থিতির উপর নির্ভর করবে। এখন পর্যন্ত নতুন সরকার ব্যয় সংকোচন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে আভাস পাওয়া গেছে, তাই বলা যায় যে চলতি বছর সরকার থেকে কোনো একটি ঘোষণা আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দাবিসমূহের বিজ্ঞপ্তিটি, যেটা নিয়ে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বার্ষিক ইনক্রিমেন্ট কি 10% হওয়া উচিত, এ বিষয়েও তারা বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরেছে যে বর্তমানে যে 5% ইনক্রিমেন্ট পাচ্ছে সেটা যথেষ্ট নয়, নতুন পে স্কেলে 10%-এর নিচে রাখা ঠিক হবে না। এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বর্তমান সরকার কি ইঙ্গিত দিয়েছে। এখানে বলা হয়েছে নতুন চাকরিজীবীদের কেউ কেউ চাকরি ছেড়ে দিচ্ছে এই কারণে যে নিচের গ্রেড অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডে চাকরি করে সংসার চালাতে পারছে না। বর্তমানে বাজারের সাথে সঙ্গতি রেখে বেতন ভাতা প্রদান করা না হলে অনেক সরকারি কর্মচারী অনাহারে থাকবে, আবার অনেকে আত্মহননের পথও বেছে নেবে। এই মতো অবস্থায় ও সরকার বর্তমান পরিস্থিতি বিবেচনায় জাতীয় পে স্কেল ঘোষণার ইঙ্গিত দিয়েছে। সামনে আরও কর্মসূচির ঘোষণা আসবে। তো প্রিয় বন্ধুগণ, যখন যে কোনো খবরেই প্রকাশ করা হোক না কেন, পে স্কেল বেতন ভাতা সম্পর্কে আমরা সাথে সাথে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।